তো আমরা আজকের ক্লাস স্টার্ট করছি। আমরা আগের দিন 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা নাম্বার 6 দেখব। নাম্বার 6 এর 1 এরটা কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি দেওয়া আছে এখানে? log x plus y by 5 is equal to half log x plus log y। তাহলে আমাকে দেখাতে বলেছে এই জিনিসটা, ঠিক আছে? ওটা আমরা দেখাবো। তো প্রথমত দেখো, এই ভেতরে কি আছে? লগের যোগ থাকলে আমরা কি জানি? গুণ হয়ে যায়। log m প্লাস log n কে আমরা log m into n লিখি। আর এইখানটা লক্ষ্য করো, কোনো বেস কিন্তু দেয়নি, তার মানে বেস কিন্তু কিছু না থাকা মানে কত আছে না, তো ই আছে, এটা আমরা ধরে নিতে পারি। এটাকে আমরা লিখতে পারছি log x y। তারপরে আবার দেখো, লগের যে প্রপার্টি, সেই প্রপার্টি অনুযায়ী এই যেটা এইখানে আছে বসে, সেটা মাথায় চলে আসবে। কারণ মাথায় থাকলে যদি আগে চলে আসে, তাহলে এখানে থাকলে মাথায় চলে আসবে। কারণ আমি দেখতে পাচ্ছি আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে লগ নেই। তো লগ যদি না থাকে আমাকে, তাহলে আমাকে সেরকম ভাবেই কাজ করতে হবে। তাহলে log xy টু দি পাওয়ার হাফ। এবার আমরা কি করছি, দুদিক থেকে লগটাকে জাস্ট তুলে দিচ্ছি। কারণ এদিকেও লগ, এদিকেও লগ, এখানেও কিছু বেস দেয়নি, এখানেও কিছু বেস দেয়নি, তার মানে এখানে যা বেস হবে এখানে তাই বেশি হবে। তাহলে লগটা তুলে দিচ্ছি। লগ তুলে দিলে কত থাকবে না, x plus y by 5 is equal to xy to the power half, মানে root over xy সূচক করে এসছি আমরা। তো ঠিক আছে, দরকার নেই। এবার কি করছি, আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি। এদিকেও বর্গ করছি, এদিকেও বর্গ করছি। যেটা ছিল সেটার, অর্থাৎ x plus y by 5 আর এখানে হচ্ছে আমাদের xy টু দি পাওয়ার হাফ। এখানটা একটু ভুল হয়েছে, এটা শুধু 2 হবে, স্কোয়ার করছি। তাহলে সূচক কি বলে আমাদের, এটা স্কোয়ার করে দিলে ওপরেরটা a প্লাস বি হোল স্কোয়ার হবে, নিচেরটা 5 স্কোয়ার মানে 25 হবে। তাহলে ওপরেরটা স্কোয়ার করলে কত হয়, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, নিচে 5 স্কোয়ার হচ্ছে 25। এদিকে হাফ আছে আর মাথায় 2 আছে, তাহলে গুণ করলে শুধু xy হবে। বা কোনাকুনি যদি গুণ করে দেওয়া যায়, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy is equal to 25xy।
তাহলে এখান থেকে জাস্ট এখানে লিখছি, তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25xy মাইনাস 2xy। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 23xy। এটাই তো আমাদের দিয়েছিল প্রমাণ করতে, এটাই আমাদের দিয়েছিল দেখো প্রমাণ করতে। এটাই আমাদের দিয়েছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ও না, এক্স বাই ওয়াই, সরি। তো এবার কি করছি আমরা, এই দুটোকেই আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো এখানে যদি আমরা এক্স স্কোয়ারকে যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে একটা এক্স কাটবে, তাহলে এক্স বাই ওয়াই পড়ে থাকবে। আমরা যদি ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই দিয়ে ভাগ করি, ওয়াই ওয়াই কাটবে, একটা পড়ে থাকবে ওয়াই বাই এক্স। আর 23xy কে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে শুধু 23 হবে। তো আমরা লাস্ট লাইনে যেটা লিখে দিতে পারছি সেটা হচ্ছে সবকটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলে, তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স বাই ওয়াই, এখানে পাবো আমরা ওয়াই বাই এক্স, এখানে পাবো শুধু 23। বুঝতে পারলে? তাহলে এখানে যদি লিখে দাও যে এটা গেল একটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রুফটা আমাদের। তাহলে এই জিনিসটা করা হচ্ছে উভয় পক্ষে এক্স ওয়াই দিয়ে ভাগ করে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এই গেল আমাদের 6-এর 1। বুঝতে অসুবিধা আছে কারোর? আসছি 6-এর 2। 6-এর 2টা উল্টো দিকে দেখো, এখানে লগ দিয়ে দিয়েছিল, দিয়ে এই জিনিসটা প্রুভ করতে দিয়েছে। এখানে আবার ওরকম টাইপের একটা জিনিস দিয়েছে যে তাকে লগের আকার আনতে বলেছে, মানে উল্টো জিনিসটা অনেকটা। তো অঙ্কটাকে আমরা লিখি। অঙ্কটা আমাদের দিয়েছে a to the power 4 plus b to the power 4 is equal to 14a square b square। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, স্কোয়ারের টার্ম গুলো আছে, তাহলে a to the power 4 plus b to the power 4 কে আমরা এটা লিখতে পারি a to the power 4 কে a square এর হোল স্কোয়ার, b to the power 4 কে b square এর হোল স্কোয়ার, আর এদিকে 14 স্কোয়ার b স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কি সূত্র, না তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a plus b whole square minus 2ab is equal to 14a square b square, বা a square plus b square এর whole square is equal to 14a square b square plus 2a square b square। তাহলে এখান থেকে কত পাবো, a square plus b square এর whole square is equal to 16a square b square, বা a square plus b square এর হোল স্কোয়ার যদি এটা হয়, তাহলে a square plus b square এখানে কত হয়ে যাবে 4ab, মানে বর্গমূল করে দিলাম, 16 কে বর্গমূল করলে 4, a square কে করলে a, b square কে করলে b। এবার আমরা কি করছি, উভয় দিকে লগ নিচ্ছি, উভয় দিকে লগ নিয়ে, উভয় দিকে যদি লগ নেওয়া হয় তাহলে দেখো এখানে কি থাকছে, লগ a square plus b square, আর ডান দিকে লগ
4ab, বাঁ দিকেরটা চলে এসছে, এবার ডান দিকেরটা নিয়ে কাজ। লগের 3টে গুণ আছে, লগের গুণ থাকলে আমরা কি জানি, তাদের যোগ হয়, অর্থাৎ log 4 প্লাস log a প্লাস log b। 4 মানে কত? 4 মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস log a প্লাস log b। তাহলে এই 2 স্কোয়ারটা লগের প্রপার্টি মানে দুইটা আগে নেমে আসে, 2 log 2 প্লাস log a প্লাস log b। আর লেফট হ্যান্ড সাইডে আমাদের কত আছে? এখানে তো এটাই থাকবে, এখানে এটাই থাকবে। লাস্ট লাইনটা লিখছি log, দেখো এই জিনিসটা কিন্তু লেখা হয়, শুধু এই log 2টা সবার লাস্টে দিয়েছে, তো সেটা আমরা দিতে পারি। তাহলে সুতরাং আমরা কি দেখাতে পারছি এখান থেকে, যে log a স্কোয়ার প্লাস b স্কোয়ার is equal to log a প্লাস log b প্লাস 2 log 2। এটাই তো আমাদের দিয়েছিল প্রমাণ করতে, এই যে log a স্কোয়ার প্লাস b স্কোয়ার is equal to log a প্লাস log b প্লাস 2 log 2। দেখো তাই এসছে আমাদের, log a স্কোয়ার প্লাস b স্কোয়ার is equal to log a প্লাস log b প্লাস 2 log 2। বোঝা গেল? সেভ করে দিই আমরা। এটা বন্ধ করে দাও না বাবা, দরজাটা বন্ধ করে দাও না বাবা। এর পরের যে অঙ্কটা দিয়েছে দেখো, ভালো অঙ্ক। এখানে বলছে আমাদের যে এই 3টে ইকুয়াল দেওয়া আছে, এই 3টে ইকুয়াল মানেটা কি? না 3টে ইকুয়াল মানে হচ্ছে এর সঙ্গে এ সমান, তার সঙ্গে এটা সমান, হিসেব তাই বলছে। তো নাম্বার 7-এরটার দিকে যদি আমরা লিখি, তাহলে অঙ্কটাকে আমরা লিখছি, কি লিখছি না log x আপন y মাইনাস z। এটা একটা টাইপ গুলোকে মনে রাখবে, log y আপন z মাইনাস x, log z আপন x মাইনাস y। এরা তো সবার সঙ্গে সবাই সমান, তো এদেরকে আমি ধরে নিচ্ছি যে এরা আবার কে এর সঙ্গে সমান, মানে এর ভ্যালুটাও কে
এর ভ্যালুটাও কে, এর ভ্যালুটাও কে, যেখানে কে টা নট ইকুয়াল টু 0, মানে 0 সঙ্গে সমান হবে না, যা খুশি হতে পারে এটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি? therefore log x by y minus z is equal to k। এটা একটা পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি, এই নিচে নিচেই লিখি বা এখানেই লিখি, বা এখান থেকে পাচ্ছি আরেকটা log y by z minus x equal to k, আর log z by x minus y এটা is equal to k। তো আমরা এখান থেকে তাহলে কোনাকুনি গুণ করে দিলে বা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে কত পাচ্ছি? log x is equal to k দিয়ে গুণ করব, তার মানে ky minus kz, এইখানে log y is equal to kz minus kx, আর এইখানে log z is equal to kx minus ky। যেটা প্রমাণ করতে হচ্ছে সেখানে লক্ষ্য করে দেখো, শুধু x y z দিয়েছে। তা আমরা কি করছি, এই যে তিনটে ইকুয়েশনকে পাচ্ছি এদেরকে যোগ করে দিচ্ছি। ধরো যদি এই ইকুয়েশনটার নাম 1 দাও, এটার নাম যদি 2 দাও, এইটার নাম যদি 3 দাও, আমরা কি করছি এখানে পরের লাইনে, যে এখন 1 যোগ 2 যোগ 3 করি, ঠিক আছে? এখন 1 যোগ 2 যোগ 3 করলে কত পাবো আমরা? দেখো আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড গুলো যোগ হবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? log x, তারপর একটা লেফট হ্যান্ড সাইডে কি আছে? log y, তারপর একটা লেফট হ্যান্ড সাইডে কি আছে? log z, ডান দিকে ky মাইনাস kz প্লাস kz মাইনাস kx প্লাস kx মাইনাস ky। তো এটা কত পাচ্ছি দেখো, লগের যোগ, লগের যোগ মানে কি? সেটা লগের গুণ, মানে log x y z, বেস একটা কিছু আছে। আর রাইট হ্যান্ড সাইডে দেখো মাইনাস kz প্লাস kz মাইনাস kx প্লাস kx মাইনাস ky প্লাস ky, সব কেটে গেলে থাকে 0। এবার আমরা জানি যে লগের ক্ষেত্রে যে তার বেসটা, এখানে তো কিছু বেস দেয়নি আমাদের, তো বেস আমাদের লগের যাই থাকুক না কেন, log 1 এর ভ্যালু 0 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x y z is equal to 1। তাহলে এই হয়ে গেল আমাদের, দেখো ফার্স্ট অঙ্ক, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। দেখো x y z equal to 1, এদিকে তাকাও, বুঝতে পারলে নিশ্চয়ই। পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, 8 এর দুটো অঙ্ক দিয়েছে আমাদের। তো এই পেজটা আমরা সেভ করি। আমরা নেক্সট পেজে যাব। আমরা নাম্বার 8, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 8 এ আমাদের দুটো অঙ্ক দিয়েছে। তো দেখো এই যে এইখানে যেটা আছে সেটাই প্রথম অঙ্কটার মতো, মানে 7 এর যে অঙ্কটা করলাম সেটার মতোই এরকম দেওয়া আছে, তো সেটাই লিখবো এখানে।
যেটা ফার্স্টে দেওয়া আছে, ধরো আমাদের কি দেওয়া আছে, log x upon bc b minus c is equal to log y upon c minus a log z upon a minus b। এটাকে কি ধরে নিচ্ছি, ওই একই রকম ভাবে ধরে নিচ্ছি k। তুমি k ছাড়া অন্য কিছু ধরতে পারো, যেটাকে ধরো না কেন সেটা একটা ধ্রুবক এবং নট ইকুয়াল টু 0 হবে, এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারছি, therefore log x upon b minus c এটা is equal to k, এটা একটা লিখতে পারছি। এখান থেকে লিখতে পারছি log y upon c minus a এটাও k, আর এখানে log z upon a minus b এটাও k। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, therefore log x is equal to k into b minus c। এখান থেকে log y is equal to k into c minus a। এখান থেকে log z is equal to k into a minus b। এবার যেগুলো প্রমাণ করতে, যে দুটো অঙ্কের দিকে তাকাও আলাদা আলাদা ভাবে। প্রথম অঙ্কটার দিকে যদি তাকাও, দেখো x এর মাথায় কত আছে, b plus c ইন্টু y এর মাথায় c plus a ইন্টু z এর মাথায় a plus b, এটা is equal to 1। কিন্তু নাম্বার 2 এর অঙ্কটা যেটা দিয়েছে, সেখানে আবার x এর মাথায় আছে b square plus bc plus c square। তো আমরা এই মাথায় কি আছে তার উপর ভিত্তি করে এখান থেকে কাজটা করব। কাজটা করছি এরকম ভাবে, যেহেতু দেখো x এর মাথায় কত আছে, ফার্স্টের অঙ্কটা যদি নাম্বার a এর অঙ্কটার দিকে আমরা তাকাই, তাহলে x এর মাথায় b plus c আছে, তাহলে এখানে আমরা দুদিকে b plus c দিয়ে গুণ করব। b plus c log x, b plus c log x, b plus c log x is equal to k into b minus c। এদিকেও একটা log b plus c গুণ হবে, কারণ দুদিকে আমাকে গুণ করতে হবে, এদিকেও গুণ করেছি এদিকেও গুণ করেছি। বাঁদিকে যখন গুণ করব, এই জিনিসটা x এর মাথায় চলে আসবে, log এর যে প্রপার্টি সেই অনুযায়ী log x to the power b plus c। আর রাইট হ্যান্ড সাইডে দেখো এই দুটো গুণ করা মানে কি, a plus b into a minus b হয়, মানে a square minus b square। এটা থাকলো, এটা 1 নম্বর থাকলো, এটা থাকলো 1 নম্বর। নাম্বার 2 যেটা আছে, সেটার আমরা y এর মাথায় কত আছে দেখি, y এর মাথায় আছে c plus a। তাই ন্যাচারালি আমাকে তারপরে এইটাকে গুণ করতে হবে কত, c plus a দিয়ে গুণ করতে হবে। তো c plus a সঙ্গে কার উপরে গুণ হচ্ছে, log y is equal to k into c minus a into c plus a। তাহলে কত হচ্ছে, এটা মাথায় চলে যাবে আবার log এর, তাহলে log y to the power c plus a, আর রাইট হ্যান্ড সাইডে গুণ করলে দেখো c minus a into c plus a, তার মানে হবে c square minus a square। 3 নম্বর যেটা আছে সেটাকে লিখছি এবার, অর্থাৎ log z, z এর মাথায় কত আছে, a plus b, তার মানে আমি a plus b দিয়ে গুণ করব দুদিকেই। এখানে log z, এদিকে k into a minus b into a plus b। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি যে z এর মাথায় a plus b, আর এদিকে কত হবে k into a square minus b square। তাহলে এটা হচ্ছে প্রথমেরটা ছিল 1 নম্বর,
এটা হচ্ছে 2 নম্বর আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এবার এখানে আর কি করা হচ্ছে না 1 যোগ 2 যোগ 3 করে। তাহলে 1 এর বাঁদিকে কত আছে log x টু দি পাওয়ার b প্লাস c প্লাস 2 এর কত আছে log y টু দি পাওয়ার c প্লাস a, 3 এর কত আছে log z টু দি পাওয়ার a প্লাস b। রাইট হ্যান্ড সাইডে কি কি আছে দেখো, 1 নম্বর রাইট হ্যান্ড সাইডে আছে k ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কে দিয়ে গুণ করা যেতেই পারে। তারপরটা আছে k ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর লাস্টেরটা আছে k ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লগের যোগ, তার মানে কি হবে, লগের যোগ মানে হচ্ছে লগের গুণ, মানে log x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b। আর রাইট হ্যান্ড সাইডে তুমি যদি k টা কমন নাও তাহলে কি হবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো এখানে প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার, সব কেটে কুটে গেলে কত পাবো, এটা 0। আর 0 মানে কত লেখা যায় log 1। লেফট হ্যান্ড সাইডে আছে log এটা, রাইট হ্যান্ড সাইডে আছে log 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ইন্টু z টু দি পাওয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু 1। ফার্স্টের অঙ্কটা হয়ে গেল নাম্বারে। যদি বি এর অঙ্কটা করতে চাও, বি এর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, যদি বি এর অঙ্কটা করতে চাও মাথায় কি আছে দেখো, এক্স এর মাথায় বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এইখানে আমরা গুণ করব দুদিকে কত দিয়ে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এদিকেও গুণ করব এদিকেও গুণ করবো। রাইট হ্যান্ড সাইডে যখন গুণ করব তখন রাইট হ্যান্ড সাইডে আমাদের কি থাকবে, এই বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, মানে এটাকে লেখা যাবে বি কিউব মাইনাস সি কিউব। এরকম ভাবে কাজটা করবে। তারপর আবার যোগ করে দেবে, ঠিক একই রকম ভাবে যোগ করে দেবে। রাইট হ্যান্ড সাইডে দেখবে 0 চলে আসবে, 1 লিখবে। আর এই যে যখন এই বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করবো তাহলে এক্স এর মাথা সেটা চলে যাবে, এক্স এর মাথা সেটা চলে যাবে। ওয়াই এর মাথায় কত আছে সেটার উপর ভিত্তি করে আমাকে ওয়াই কে সেটা দিয়ে গুণ করতে হবে দুদিকে। এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো। এই অঙ্কটা বুঝতে সমস্যা আছে কারোর? এটা আমি সেভ করলাম। পরে কি আছে দেখি আমরা। এরপরে আছে নাম্বার 9। আমরা নেক্সট পেজে যাই। তো এটা কি হচ্ছে দেখো, এখানে ফার্স্ট অফ অল কি দিয়েছে, এটা দিয়েছে আমরা আগে সেটা লিখি। এখানে দিয়েছে আমাদের a to the power 3 minus x into b to the power 5x is equal to a to the power 5 plus x b to the power 3x দিয়ে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে দিয়েছে। তো আমরা একটা কাজ করি, প্রথমত আমরা x গুলোকে একদিকে নিয়ে আসি, b গুলোকে একদিকে নিয়ে আসি। x গুলোকে একদিকে নিয়ে আসা মানে
এগুলো সব তো গুণের আকারে আছে, তবে এটা ভাগ হয়ে যাবে। এইটা এখানে নেমে আসলো a টু দি পাওয়ার 5 প্লাস x, রাইট হ্যান্ড সাইডে b টু দি পাওয়ার 3x, এটা নেমে এলো b টু দি পাওয়ার 5x। সূচক তাহলে a টু দি পাওয়ার 3 মাইনাস x মাইনাস 5 মাইনাস x মাইনাস 5 মাইনাস x, ডান দিকে কি হবে b টু দি পাওয়ার 3x মাইনাস 5x। তাহলে কত হচ্ছে দেখো, 3 থেকে 5 বিয়োগ করলে মাইনাস 2, আর মাইনাস এক্স মাইনাস 2x, এদিকেও b টু দি পাওয়ার মাইনাস 2x। তো সূচক তত্ত্ব বলে যে যদি কখনো ধরো এরকম থাকে যে a টু দি পাওয়ার m কে যদি আমরা 1 বাই করি তাহলে মাইনাস m হয়ে যায়, পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে যদি আমরা 1 বাই করে দিই তাহলে পাওয়ার গুলো সব সাইনটা চেঞ্জ হয়ে 2 প্লাস 2x হয়ে যাবে। এখানেও যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে 2x হয়ে যাবে। কোণাকুণি যদি গুণ করো তাহলে পাবে হচ্ছে a টু দি পাওয়ার 2 প্লাস 2x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার 2x। a টু দি পাওয়ার 2 প্লাস 2x কি লিখতে পারি, a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 2x। আমাকে প্রমাণটা কি করতে গিয়ে দেখো লক্ষ্য করে কি আছে, b বাই a আছে, তাই তো? তো এবার আমরা কি লিখছি, a টু দি পাওয়ার a স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখছি a স্কোয়ার ইজ ইকুয়াল টু, টাকা হারিয়েছে জানো কিছু হচ্ছে কত টাকা হারিয়েছে নাকি? উপরে ঘরে থাকলে আমার কালকে বেড করেছিলাম পড়েছিলাম বিছানাতে বিছানা, বিছানার মধ্যে ঝাড়তে গিয়ে দিচ্ছে 130 টাকা। হ্যাঁ বাবা কালকে ওষুধের জন্য দিয়েছিল পকেটে, এই পকেট যাই 130 টাকা আর বিছানা থেকে টাকা মেরে দেওয়া টাকাটা। হ্যাঁ না। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নাও। এখান থেকে আমরা লিখছি a স্কোয়ার ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার 2x, a স্কোয়ার ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x। তাহলে a স্কোয়ার এইটাকে কি লিখতে পারি, b বাই a হোল টু দি পাওয়ার 2x। এবার যদি আমরা উভয় পক্ষে যদি লগ নিই, উভয় পক্ষে লগ নিয়ে কত হচ্ছে, লগ a স্কোয়ার লগ b বাই a টু দি পাওয়ার 2x। তাহলে সেই লগের প্রপার্টি 2টা আগে নেমে আসবে, 2 log a, এখানেও 2x টা আগে নেমে আসবে, log b বাই a, এদিকে 2 এদিকে 2 কেটে গেলে দেখো যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এদিকে আছে আমাদের log a আর এদিকে আছে log x ইন্টু log b বাই a, তো সেটাকেই লিখে দাও, পুরোটাকে ঘুরিয়ে দাও। তার মানে x ইন্টু log b বাই a ইজ ইকুয়াল টু log a, প্রমাণিত। বোঝা গেল? নাম্বার 9, পেজটা সেভ করে নিই। পরে 10-এর গুলো দিয়েছে সমাধান করা, তো সমাধান করাটা মানে আমরা যে ওই অপনয়ন পরিবর্তন, মানে সমাধান মানে হচ্ছে যেটা আমাদের এখানে x সেটার মান বের করতে হয় আর কি, ব্যাপারটা হচ্ছে তাই। তো
নি, দুটো অঙ্কই নি, একটা আমি করবো, একটা বাড়ির কাজ থাকবে। বিস্কুট নিবি? রুটি খাবি একটা? তো কি বলছে দেখো, এখানে দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, লগের যেটা বেসিক জায়গা সেখান থেকে আবার আমরা আসি। মনে আছে নাকি দেখো তোমাদের, যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, এটা কি হয় গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1, m টা কি হয় গ্রেটার দ্যান 0, এটা কি হয় গ্রেটার দ্যান 0, আবার a নট, যেটা আমাদের ডেফিনেশন ছিল, আর m কি হয় গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু লগ m বেস a। তাহলে এইটাকে যদি এটা লেখা যায়, তাহলে ঘুরিয়ে এইটাকে এটা লিখতে পারবো। তাহলে এইটার থেকে এটা লিখতে গেলে আমাকে কি লিখতে হবে, লগের যেটা বেস আছে তার মাথায় ইজ ইকুয়াল টু, পরে যেটা আছে পুরো মাথায় চেপে যাবে, যেটা a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m। তো এইটার দিকে তাকিয়ে আমরা জাস্ট এই অঙ্কটা করতে চাই। এখানে আমাদের ফার্স্টে যেটা দেওয়া আছে, লগ বেস 8, তারপর একটা পুরোটা অন্য কালিতে লিখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, log base 2, log base 3, 4 to the power x plus 17, first bracket close, second bracket close, third bracket close, equal to 1/3। এই যেটা equal to 1/3। তো দেখো লাল কালিতে যেটা লেখা আছে সেটাকে আমরা m ভাবতে পারি, বেস যেটা a সেটা হচ্ছে 8, x টাকে কত ভাবতে পারি 1/3। মিলিয়ে নাও জিনিসটা। তাহলে আমরা কি ভাবতে পারছি, এটাকে পুরোটাকে m, এটা a, এটা x, তাহলে সেইখান থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে লিখছি, এবার কি লিখছি দেখো, দেয়ারফর এই লাল অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরে যেগুলো ছিল, log base 2, log base 3, 4 to the power x plus 17, first bracket close, second bracket close, is equal to 8 to the power 1/3। আবার 8 মানে কত 2 কিউব, সূচক মাথায় 1/3, তাহলে 3 সঙ্গে 1/3 গুণ হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তার মানে এইটা ইজ ইকুয়াল টু 2, ভেবে দেখো, এইটা ইজ ইকুয়াল টু 2 পাওয়া গেল, এইটা ইজ ইকুয়াল টু 2। আবার সেই লগের সেই ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করছি, আবার এই ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করছি, অর্থাৎ আমার এই ব্র্যাকেটের ভেতরে এ ধরো হলুদ কালি দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের কি, জাস্ট এইটুকুনি, সেটা হচ্ছে আমাদের m, a বলতে কত, a বলতে এখানে 2, m বলতে x বলতে কত, x বলতে 2। তাহলে এর পরের লাইনে আবার কি লিখতে পারছি, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ log base 3 into 4 to the power x plus 17 is equal to 2 to the power 2, 2 to the power 2 মানে কত 4। আবার তুমি যদি আন্ডারলাইন করো, আবার শুধু এইটুকুনিকে আমরা যদি m ভাবি, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের a, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি আবার 4 to the power x plus 17 is equal to 3 to the power 4, 3 to the power 4 মানে কত 81। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 4 to the power x equal to 81 minus 17, 64, 64 মানে 2 to the power কত হয় 6। তাহলে 4 to the power x কে যদি আবার ভাঙানো যায়, সূচক করছি 2 to the power 2 মানে 2 to the power 2x, 2 to the power 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সূচকের থেকে 2x equal to 6, তাহলে x equal to 6/2, 6/2 মানে কত 3। তাহলে আমাদের এই হয়ে গেল সমাধান।
এক্স এর মান, সমাধান মানে আননোনটা বের করতে হয়, এক্স এর মান 3। কি বললাম বোঝা গেল? বি দেখো, বিটা কম্পারেটিভলি ইজি। log x base 8 plus log x base 4 plus log x base 2 is equal to দেওয়া আছে 11। log x base 8 কে যে কোনো বেসের রেসপেক্টে আমরা এইটা লিখতে পারি, অনেকবার করেছি এটা আমরা, log x by log 8। তারপর এটাকে লিখতে পারি log x by log 4, আর এটা log x by log 2। মনে করে দেখো, এই যেটা শিখেছিলাম না আমরা, ধরো log a base b, আমরা যদি বেসটাকে চেঞ্জ করতে চাই, এখানে ধরো বেসটা চেঞ্জ করে এখানে আমি c আনলাম, তাহলে আমাকে ইনটু, এটা a আছে, তাহলে c b করতে হবে। তাহলে এখানে আমাদের থাকলো log a base c, আর এই c log c base b কে যদি নিচে নামিয়ে দিই, আমরা কি জানি পাওয়ার এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, মানে bc হয়ে যাবে, দেখো cc হয়ে গেল। তাহলে একই নিধানের সাপেক্ষে আমরা এই জিনিসটা লিখতে পারি log a by log b। তাহলে log a base b কে আমরা এই জিনিসটা লিখতে পারছি, তো সেটা এখানে প্রতি ক্ষেত্রে লেখা হয়েছে। একটু স্টেপ জাম্প করে দিচ্ছি, log 8, 8 মানে তো 2 কিউব, তাহলে log এর প্রপার্টি অনুযায়ী 3টা আগে আসবে, মানে একই টাইপের অনেক অঙ্ক হয়েছে, তাহলে এবার আর ভাঙছি না। 8 কে 2 এর কিউব, 3টা log এর প্রপার্টি অনুযায়ী আগে চলে আসবে 2। 4 মানে 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 2টা আগে চলে আসবে log 2। এটা যেমন আছে আছে, is equal to 11। প্রতিটা থেকে দেখো আর কিছু কমন যাক আর চাই না যাক, একটা log x বাই log 2 কমন যাচ্ছে, এখানে থাকে 1/3, এখানে 1/2, এখানে 1 is equal to 11। এবার যদি আমরা log x by log 2 এটা যদি লসাগু করি, লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 3 প্লাস 6 is equal to 11। তাহলে কত পাওয়া যাচ্ছে, বা 6 3 9 2 11, 11/6, 11/6 দিয়ে গেলে কত হবে, 6/11। log x by log 2 এদিকে হচ্ছে 11 ইন্টু 6/11, 11 11 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, এখানে করি, therefore log x is equal to 6 into log 2। 6টা আবার কোথায় যাবে, 2 এর মাথায়, আমাকে x এর মান বের করতে হবে, তাই দুদিকে আমাকে শুধু log রাখতে হবে, log 2 to the power 6। তাহলে log x যদি log 2 to the power 6 হয়, তাহলে x is equal to 2 to the power 6, আর 2 to the power 6 মানে কত জানি আমরা, 64। তাহলে এই হয়ে গেল সমাধান। এটা সেভ করি। নেক্সট অঙ্কগুলো কি বলছে দেখো, তোমরা একটা কাজ করো, তোমরা এই মুহূর্তে যেটা করবে সেটা হচ্ছে 12 অঙ্কগুলোকে ট্রাই কর, ঠিক আছে? 12 অঙ্কগুলোকে ট্রাই করো, আমি 11 এরটা করাবো, এগুলোকে ট্রাই করো, এখন 15-20 মিনিট ট্রাই করো, আমি আছি, 15-20 মিনিট ট্রাই করো। তো
তো হলো একটা কারোর, মধুমিতার হয়েছে নাম্বার 1 এরটা, স্যার আমার হয়েছে। দিয়ার, হ্যাঁ। আর কারোর হয়েছে? বেশ, তাহলে মিলিয়ে নাও। কি দিয়েছিল আমাদের? লগ 0.25 বেস হচ্ছে রুট এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে সেই লগের যে ফার্স্ট প্রিন্সিপাল, সেই ফার্স্ট প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করছি, অর্থাৎ এখানে আমরা লিখতে পাচ্ছি রুট এক্স হোল টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0.25। রুট এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ ইন্টু 1/4, এটা মানে কত? 25/100। 2 দিয়ে 4 কে ক্যান্সেল করলে 2, 25 দিয়ে 100 ক্যান্সেল করলে 1/4। তাহলে কি পাওয়া যাচ্ছে না এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এক্স ইকুয়াল টু, বেস তো মাইনাস তো হতে পারে না, তাহলে প্লাস মাইনাস নেব না, শুধু প্লাসটাই নেব। এখানে ব্র্যাকেটে লিখে দাও যে যেহেতু এক্স গ্রেটার দ্যান 0, তাহলে এক্স ইকুয়াল টু হাফ। তো দেখো কোন অপশানে আছে। হাফ মানে কত? হাফ মানে তো 0.5, হাফ মানে 0.5, তাহলে অপশান এ হাফ মানে হচ্ছে 0.5। বোঝা গেল? তারপরে নাম্বার 2 হয়েছে দিয়া? হ্যাঁ। ঠিক আছে। মধুমিতার হয়নি একটাও? মধুমিতা? মধুমিতা নেই। আচ্ছা, এখানে সে একই কনসেপশন খাটাচ্ছি, তাহলে 7x। আকাশ, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে স্যার, দুটো পারিনি, 4 আর 5। আচ্ছা, তাহলে 7x ইকুয়াল টু এখানে 10 টু দি পাওয়ার মানে 100 প্লাস 5, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 105/7। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 15। কোন অপশানে আছে দেখো? অপশান সি, অপশান সি। নাম্বার 3, নাম্বার 3 কি দেওয়া আছে? log 3 বেস 2 দেওয়া আছে a, এটা ভালো অঙ্ক। log 3 বেস 2a দিয়ে আমাকে বলেছে ফাইন্ড আউট করো log 27 বেস 8। তো আমরা সেই যে লগের যা প্রপার্টি শিখেছি এখনো পর্যন্ত, সেই প্রপার্টি গুলো থেকে আমরা এটাকে বলতেই পারি যে log 27 log 8 একই বেসের রেসপেক্টে, এটা আমরা জানি। 27 মানে কত? 27 মানে 3 কিউব, তাহলে 3 টা আগে নেমে আসবে, log 3। 8 মানে কত? 2 কিউব, মানে 3 টা আগে নেমে আসবে, log 2। এই 3 ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি এটাকেও কি লিখতে পারছি? log 3 বেস 2। তাহলে log 27 বেস 8 মানে হচ্ছে log 3 বেস 2, আর log 3 বেস 2 ভ্যালু কত দিয়েছে? তার মানে log 27 বেস 8 এর ভ্যালু কত হচ্ছে আমাদের? এই হচ্ছে, মানে এইটা হচ্ছে আনসার। নাম্বার 4 যদি দেখি, নাম্বার 4 বলেছে log x বেস রুট 2 ইজ ইকুয়াল টু a। তার আমাকে বলেছে log x বেস 2 রুট 2 কত হবে? তো প্রথম কথা দেখো, এটাকে যদি আমরা এটাকে কি লিখতে পারি না, তো log x আপন log রুট 2। এখন 2 রুট 2 যদি হতে হয়, তাহলে একটা 3 আমাকে মাল্টিপ্লাই করতে হবে। রুট 2
মাথায় রুট টুর মাথায় 3 মানে কত হচ্ছে দেখো, রুট টু টু দি পাওয়ার 3 মানে এক্স কিউব মানে কত, এক্স কিউব মানে তো 3টে এক্স এর গুণফল, তাহলে রুট টুর কিউব মানে 3টে রুট টুর গুণফল, তার মধ্যে দুটো রুট টু কে করলে হয় 2, তাহলে 2 রুট 2 কে আমরা রুট টুর হোল কিউব লিখতে পারি। তার মানে এখানে আমার একটা 3 লাগবে, তাহলে এদিকেও একটা বাই 3 করে দিচ্ছি। তাহলে আমার অঙ্কটা কি হচ্ছে, হচ্ছে log x আপন log root 2 to the power 3, এদিকে আছে আমাদের a/3, তাহলে log x, এটা মানে কত, এটা মানে 2 root 2 is equal to a/3, তাহলে log x by log 2 root 2 কে আমরা log x base 2 root 2 লিখতে পারি is equal to a/3, এটাই তো ভ্যালু চেয়েছিল আমাদের। তো কত আছে দেখো, a/3 আছে কোথাও, আছে এটা, তাহলে থাকলো কি নাম্বার 5, নাম্বার 5, নাম্বার 5 কি দেওয়া আছে, log 1/3 base x is equal to minus 1/3 হলে x এর মান কত হবে। তো আমরা log এর প্রপার্টি অ্যাপ্লাই করে দিই, x to the power minus 1/3 is equal to 1/3। তো সূচক কি বলে, যদি লবকে হরে নামিয়ে দিই তাহলে পাওয়ারের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কোনাকুনি গুণ করে দিলে কত হচ্ছে, x to the power 1/3 is equal to 3, তা দুদিকে যদি আমরা কিউব করে দিই, মানে x to the power 1/3 এর মাথাতেও কিউব, 3 এর মাথাতেও কিউব, তাহলে এখানে পাওয়ারে গুণ হলে x, এখানে হচ্ছে 27, তাহলে x এর ভ্যালু 27 আছে কোথাও, আছে এই, তাহলে এই হয়ে গেল আমাদের এই অঙ্কগুলো, বোঝা গেল আশা করি, সেভ করে নি। আমরা এবার 11 অঙ্কটাতে একটু যাই, ঠিক আছে, 11 অঙ্কটা একটু ভালো অঙ্ক। বাবাকে দিয়ে আনাবো, বাবা আচ্ছা দেখো, এটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ, তো কি বলছে দেখো, ভালো করে দেখবে, log 2 base 10 এর মান 1/4 আর 1/3 এর মধ্যে অবস্থিত, তার মানে ব্যাপারটা যেটা হবে যে 1/4 1/3 এর ছোট, এটা আমরা জানি, এর মাঝখানে থাকবে কি না log 2 base 10, চিহ্নটা অবশ্যই এরকম হওয়া উচিত, কারণ 1/4 যেহেতু 1/3 এর ছোট। তো এটাকে রাফে একটা কাজ করে নেবে এরকম ভাবে, মনে মনে, মানে রাফে কাজটা করবে, এটা রাফ ওয়ার্ক। রাফ ওয়ার্কটা কি না, একবার করবে হচ্ছে যে ধরো log 2 base 10 কে তুমি একবার 1/4 এর সঙ্গে ইকুয়াল করবে, ইকুয়াল হয় না, ইকুয়াল করবে, তাহলে এখানে কত পাবে, 10 to the power 1/4 is equal to 2, 1/4 টা ওদিকে চলে গেলে 2 to the power 4, 2 to the power 4 16। কাজটা শুরু করবে এখান থেকে, যে আমরা জানি কি জানি না 16 a 10 এর বড়, কোনো সন্দেহই নেই, যে কোনো বাচ্চা ছেলেকে বললেই বলবে যে হ্যাঁ 16 10 এর বড়, শুধু এই চিহ্নটা আমরা সেই 4-5 থেকে করে আসছি যে বড় ছোট হলে এরকম হয়, এটা হলো। এবার আমরা কি করছি, এর উভয় দিকে লগ নিচ্ছি বেস 10 এর রেসপেক্টে, উভয় দিকে লগ নিচ্ছি বেস 10 এর রেসপেক্টে, বাদ বাকিগুলো যেমন ছিল সেরকম থাকলো, log 16 greater than log 10। তাহলে এখানে যেটা করলে
সেটা লিখে নাও। উভয় পক্ষে নিধান 10 এর সাপেক্ষে লগ নিয়ে। তাহলে কত হচ্ছে দেখো, 16 কে আমরা কি লিখতে পারি, 2 to the power 4 base 10 রাইট হ্যান্ড সাইডটা দেখো কি আছে, log 10 base 10। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডটাতে আমরা কি লিখে দিতে পারি, 1। লগ এর প্রপার্টি অনুযায়ী 4টা কোথায় চলে আসে, আগে চলে আসে, তাহলে 4 log 2 base 10 greater than 1। এখান থেকে এটা পাচ্ছি, সেটা হচ্ছে log 2 base 10 এর মান বড় কার থেকে, 1। এই চারটে দিয়ে চলে আসে, সমাধানের নিয়ম অনুযায়ী 1/4। এটা একটা গেল। আবার আরেকটা কত আছে এখানে, আরেকটা আছে 1/3। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে এরকম সমান করে দেখো, log 2 base 10 কে যদি 1/3 করো, তাহলে 10 to the power 1/3 দুদিকে কিউব করে দিলে 2 কিউব মানে 8। তাহলে আবার এটা 1 নম্বর সমীকরণ নাম দাও। আবার 8 যে 10 এর ছোট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ, যে কোনো বাচ্চা ছেলেই বলবে। একই রকম ভাবে এদিকেও যদি আমরা উভয় দিকে বেস 10 এর রেসপেক্টে যদি লগ নিই, তাহলে একই লেখাটা লিখবে এখানে, যেটা উপরে লেখাটা আছে, এই লেখাটাই এখানে হবে, এই লেখাটাই এখানে হবে। তাহলে আমার কত হচ্ছে, আমার হচ্ছে দেখো 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 কিউব বেস 10, এদিকে তো লগ বেস এটা সেম মানে 1 হয়ে গেল। তাহলে আমরা কত লিখতে পাচ্ছি, therefore 3 log 2 less than 1 base 10। তাহলে log 2 base 10 less than 1/3, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 নং থেকে আমরা কি বলতে পারি, সুতরাং 1 ও 2 নং থেকে আমরা যেটা বলতে পারছি, দেখো প্রথমত a 1/4 এর বড় কিন্তু 1/3 এর ছোট। তাহলে 1/4 এর বড় কে, 1/4 এর বড় মানে চিহ্নটা মুখটা দিকে ঘুরে যাবে, কে না log 2 base 10, সেটা আবার ছোট কার থেকে, ছোট 1/3 এর ছোট। তাহলে 1 আর 2 কে যদি আমরা মার্জ করে দিই, তাহলে এই জিনিসটা লিখতে পারবো। আর যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে log 2 base 10 এর মান 1/4 থেকে 1/3 এর মধ্যে থাকে। বোঝা গেল এটা? সবাইকে জিজ্ঞাসা করছি, দিয়া বোঝা গেল? স্যার একবার বুঝিয়ে দেবেন? প্রথমত আমাকে এখানে কি বলেছে, বলেছে যে log 2 base 10 এ একটা ভ্যালু আছে, বলছে এর মানটা, এর যে ভ্যালু বেরোবে, এর কত ভ্যালু বেরোবে জানি না, এটা ভ্যালু নিশ্চয়ই বেরোবে log এর, যেহেতু এটা বাস্তব সংখ্যা গ্রেটার দ্যান 0। বলছে এর মানটা 1/4 থেকে 1/3 এর মধ্যে অবস্থিত হবে। তা আমরা এখানে রাফ মানে প্রথমত এই জিনিসটাকে ঠিক করলাম আগে, যে কি বলতে চাইছে ওরা, বলতে চাইছে এটা যে যেহেতু 1/4 এর থেকে 1/3 বড়, কি করে বুঝলাম না, এরকম ভাবে বোঝা যায় 1/4 1/3, তুমি যদি এটা দিয়ে গুণ করে দাও 3 একে 3, আর যদি গুণ করে দাও 4 একে 4, তাহলে এ বড় এ ছোট, তাহলে এ বড় এ ছোট মানে 1/4 এর থেকে গ্রেটার দ্যান 1/3, তাহলে তার মধ্যে অবস্থিত হওয়া মানে এই জিনিসটা হবে, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখানে রাফ ওয়ার্ক একটা করছি, কি রাফ ওয়ার্ক করছি না, প্রথমত এই যে log 2 base 10 is equal to 1/4 ধরুন, মানে কোন সংখ্যাটা নেব, এই যে 16 আর 10 কোথা থেকে পাবো আমাকে বুঝতে হবে তো, এটা বোঝার জন্য এটা রাফ করছি, এটা কিন্তু সমান হয় না কখনো, কিন্তু রাফ করছি আমরা।
রাফ করে দেখলাম যে এখান থেকে 10 আর পাচ্ছি 16, দিয়ে লিখে দিলাম যে 16 গ্রেটার দ্যান 10, কারণ আমাকে তো 1/4 আনতে হবে। উভয় দিকে লগ নিলাম বেস 10 এর রেসপেক্টে। কেন 10 এর রেসপেক্টে নিলাম? যেহেতু এখানে বেসটা 10 আছে, দেখো নিলাম। তাহলে 16 কে 2 টু দি পাওয়ার 4, 4 নেমে আসলো লগের যা প্রপার্টি, আর এদিকে লগ 10 বেস 10 1 হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি লগ 2 বেস 10 এর ভ্যালু গ্রেটার দ্যান 1/4, থাকলো 1 নম্বর সমীকরণ। আবার আরেকটা যেটা আছে, অর্থাৎ log 2 base 10 ইকুয়াল টু 1/3 করলে সেখান থেকে আমরা পাচ্ছি যে 8 আর 10। তাহলে এখান থেকে অনায়াসে কি লেখা যায় যে 8 সে 10 এর ছোট। সেই দুদিকে একই রকম ভাবে লগ নিলাম বেস 10 এর রেসপেক্টে, যে এখানে যা আছে, যা লেখাটা এখানে তাই লেখাটা লিখবো। তাহলে এখানে কত হচ্ছে? 8 মানে 2 কিউব, 3 টা আগে নেমে আসলো, log 2 base 10, এদিকে log 10 base 10 1, তাহলে log 2 base 10 এর মান 1/3 এর ছোট। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে log 2 base 10 এর মান 1/4 এর বড়। তা আমি যদি কোথাও এরকম লিখি, বলছে যে a গ্রেটার দ্যান b, তো তাকে যদি আমি এরকম লিখতে পারবো না? এটা মানে তো তাই, এটার মানেও যা, এটার মানেও তো তাই, মুখটা যেদিকে আছে সে বড়। তো এখানে যেহেতু log 2 base 10 এর মান 1/4 এর বড়, তাহলে 1/4 মুখ এদিকে log 2 base 10, আবার log 2 base 10 এর মান 1/3 এর ছোট, তাহলে লেস দ্যান 1/3। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? log 2 base 10 এর মানটা 1/4 আর 1/3 এর মধ্যে আছে, মধ্যে অবস্থিত, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। বোঝা গেল? সেভ করে নি। বোঝা গেল মধুমিতা? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। ঠিক আছে, এরপরে যে লাস্ট যে অঙ্কগুলো আছে আমাদের, অর্থাৎ 13, এই অঙ্কগুলোকে আমরা তুলে নিয়ে লগটা শেষ করে দেবো আজকে। আমাদের সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে থাকবে, এবার আমরা কোশ্চেন ব্যাংক শুরু করব। নাম্বার 1, সব লিখতে লিখতে যাও। লগ বেস 4, লগ বেস 4, লগ বেস 4, 256। তাহলে যেহেতু এখানে বেস 4 আছে, তাহলে 256 কে আমরা দেখে নেব যে 4 টু দি পাওয়ার কিছু লেখা যায় নাকি। তার জন্য 4 দিয়ে ভাগ করতে করতে যাই। 4 6, 4 দিয়ে যাবেন, 256, 4 6 24, 4 4 16, 4 1 4, 4 6 24, 4 4 16। তাহলে দেখতে পাচ্ছি যে 256 যেটা আছে, সেই 256 কে আমরা লিখতে পারি, কত লিখতে পারি না 4 টু দি পাওয়ার 4। তাই 256 কে এটা লেখা হলো। এই চারটা কোথায় আসবে? এইখানে আসবে, লগের প্রপার্টি যা বলছে সেই প্রপার্টি অনুযায়ী। তো কত হচ্ছে দেখো, লগ বেস 4, লগ বেস 4, এখানে চলে আসবে 4, আর লগ বেস 4, আর ওই চারটা থাকবে। তো দেখো কত হচ্ছে, তার মানে লগ বেস 4, এটাও 1, এটাও 1, মানে আলটিমেটলি 1, আর লগ 1 এর মান কত? 0। নাম্বার 2 এখানে করি। নাম্বার 2, লগ বেস দেয়নি, a to the power n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n a to the power n। তো ভাঙিয়ে দিই, log m by n এর কি সূত্র? log m minus log n। তারপরটা
সেই log m, m বলতে b টু দি পাওয়ার n, n বলতে c টু দি পাওয়ার n, এখানেও log c টু দি পাওয়ার n মাইনাস log a টু দি পাওয়ার n। দেখো এখানে প্লাস log a টু দি পাওয়ার n মাইনাস log a টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n মাইনাস log c টু দি পাওয়ার n, সব কেটে কুটে গেলে এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 0। নাম্বার 3 এখানে করাই। এটা একটা প্রমাণ, যেটা আমরা আগে একটা সূত্র আছে, এটা এই সূত্রটাই এখানে প্রমাণ করতে দিয়েছে। তো এটা প্রমাণ করার জন্য আমরা করছি এরকম ভাবে যে ধরি ধরো z is equal to এটা a to the power log x base a, তাহলে z এর মানটা যদি x দেখাতে পারি তাহলে a to the power log x base এর মান x হবে। এটাকে উভয় দিকে log নিচ্ছি with the base a, তাহলে with base a লগটা নিচ্ছি, তাহলে এখানে হবে a to the power এটা log x base a। তাহলে log এর প্রপার্টি অনুযায়ী এই যে জিনিসটা রোলটা আগে চলে আসবে, তাহলে এখানে কত হচ্ছে log z base a is equal to log x base a into log a base a। log a base a কত আবার 1, তাহলে log z base a is equal to থাকলো log x base a। আমরা যখন দুদিকে যখন এর সাপেক্ষে log যেমন নিয়ে আসতে পারি, তাই দুদিকে একই log আছে base এর সাপেক্ষে উঠে যাবে, তাহলে z is equal to x। যেটা কাকে ধরেছিলাম? যেটা ধরেছিলাম একে, তাহলে এটা সমান সমান x, ওটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে। লিখে দেবো লাস্টে, সুতরাং ওই a to the power log x base a is equal to x। এটাও একটা সূত্রও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। লাস্ট ওয়ান যেটা আছে নাম্বার 4, log 2 base e into log 25 base x is equal to log 16 base 10 into log 10 base e। প্রথমত লেফট হ্যান্ড সাইডটা যেমন থাকা থাকলো, log 2 base e into log 25 base x। এদিকেরটায় তাকাও, দেখো 10 আর 10 কোনাকুনি বসে আছে, গুণ আছে, তবে এটাই কি লিখতে পারি আমরা? log 16 base e লিখতে পারি। log এর যা প্রপার্টি শিখেছি সেই প্রপার্টি অনুযায়ী এটা হয়। তাহলে আমরা এখানে এই log 16 কে কি লিখতে পারি আবার? 16 মানে হচ্ছে 2 to the power 4 base e, 4টা আবার কি হবে? নেমে আসবে log 2 base e। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও log 2 base e আছে, রাইট হ্যান্ড সাইডেও log 2 base e আছে, কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে কত? log 25 base x equal to 4। তাহলে এখান থেকে আমরা পাই x to the power 4 is equal to 25। 25 মানে হচ্ছে √5 to the power 4, মানে √5 কে 4 বার গুণ করো, √5 কে 4 বার গুণ করা মানে হচ্ছে রুটের ভেতরে 4টে 5, আর রুটের ভেতরে 4টে 5 মানে দুটো 5 বেরিয়ে আসবে, মানে 25। তাই যেহেতু এখানে 4 আছে তাই এদিকে 4 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে আমরা কি লিখে দিতে পারছি? therefore x equal to √5। এই হচ্ছে আমাদের অঙ্ক হলো, এটাকে সেভ করি। তাহলে আমাদের লগারিদম শেষ হলো, আজকের ক্লাসটাও শেষ হলো।